ঘন্টার বেশিও লাগতে পারে। তেল পাবো কি না এটাও নিশ্চয়তা নাই। যাইতে যাইতে দেখা গেল বললো যে তেল নাই, বন্ধ করে দিতে, তখন 2-1 ঘন্টা দাঁড়ায় থেকেও এটা আমাদের বেকার। তো আশা করি পাবো, কাজ যেহেতু ওদের নিয়ম শৃঙ্খলা একটু ভালো। তেলের জন্য দাঁড়িয়েছি ভাই, ট্রাস্টের পাম্প থেকে। এখন আছে মহাখালী ফ্লাইওভারের সাথে, ওইখানে যাইতে 4 ঘন্টা, 4.5 ঘন্টা, 5 ঘন্টা টাইম লাগে। 5 ঘন্টার মধ্যে তেল পাবো আশা করি। এখন উপায় নাই, চাকরি করলে নিতে হবে, করতে হবে। এখন আমি বর্তমানে আছি মহাখালী রেল স্টেশন পার্ক থেকে। আমার কাছে আমি আরও একবার মানে নেওয়া হচ্ছিল, তাহলে আপনার তেল পেয়েছিলাম 5 ঘন্টা। কতক্ষণ লাগছিল? 5 ঘন্টা। 5 ঘন্টা? 5 ঘন্টা দাঁড়ায় আর তেল নেবেন? উপায় নাই তো, আমার চাকরিজীবী, তাদের উপায় নেই। আমার মালিকের দিয়ে অর্ডার পালন করতে হবে। এখন আছে মহাখালী ফ্লাইওভারের মাথায়। কখন দাঁড়িয়েছেন? আছে আরও 1 ঘন্টা হয়ে গেছে। তারপর কি মনে হয় এখানে তেল পাবেন? হ্যাঁ, আশা করি ইনশাল্লাহ তেল পাবো। এখন আছি আমি যে একটু ইয়াতে, যে শাইন কলেজের একটু উল্টা এখান থেকে, জানি না পাবো কিনা, তবে আশা আছে যে ইনশাল্লাহ পাবো। তবে একটু সময় লাগবে, অন্তত ম্যাক্সিমাম। এর আগে যে আমি তেল নিয়েছিলাম আর গত 7 তারিখে তেল নিয়েছি, যে আপনার আমার 3 ঘন্টা 4 ঘন্টা লাগছে। তো এখনো হয়তো এরকম সময় লাগতে পারে, একটু বেশি লাগতে পারে বা অথবা একটু কমই লাগতে পারে, এরকম আর কি। নোয়াখালীর কাছাকাছি। আমি তো বলছি জাহাঙ্গীর গেট থেকে আসছি। কখন আসছে? 2.5 ঘন্টায়। 8টা বাজে জাহাঙ্গীর গেটে সিরিয়াল দিচ্ছি, আচ্ছা আচ্ছা। 2.5 ঘন্টায় আসছি। সিরিয়াল তো দিছি জাহাঙ্গীর গেট থেকে, সিরিয়াল পরে এখান থেকে দিই নাই। জাহাঙ্গীর গেট থেকে সিরিয়াল দিছি আরও 1.5 ঘন্টা, 2 ঘন্টা হয়ে গেছে। তাহলে এই সিরিয়ালটা আসলে কোন পর্যন্ত গেছে? এটা তো এখন মনে হয় জাহাঙ্গীর গেট পর্যন্তই আছে। মহাখালী পর্যন্ত গেছে কিনা তার কিছু বলতে পারবো না। স্যার, কদিন ধরে কোমরে ব্যথা। এসপি হাসপাতালে চলে যাও। এসপি হাসপাতাল, প্রতিভাদীপ্ত চিকিৎসক ডক্টর এস চক্রবর্তী। অপারেশনবিহীন হাঁটু, কোমর, প্যারালাইসিস সহ আন্তর্জাতিক মানের চিকিৎসা ও রোগ মুক্তির নিশ্চয়তা। এসপি হাসপাতাল, অত্যাধুনিক চিকিৎসা সেবায় অতুলনীয়। আমাদের কথা হলো যে অকটেন বাংলাদেশে উৎপন্ন হয়, অকটেন বাইরে থেকে আনতে হয় না। তাহলে সরাসরি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সাথে কাছে আমাদের অনুরোধ, অকটেন যদি কিনতে না হয় তাহলে অকটেনের সমস্যাটা কোথায়? এটা অবশ্যই এখানে একটা বড় ধরনের সিন্ডিকেট আছে। আমাদের অনুরোধ, এই সিন্ডিকেট যতদিন ভাঙতে না পারবে, তারেক রহমান যতই চেষ্টা করুক, বাংলাদেশের কোনো আইন মানে কোনো ভালো কিছু করতে পারবে না। তাই আমাদের অনুরোধ যে যত সম্ভব এই মন্ত্রী মিনিস্টারদের বড় বড় কথা না বলে এই সিন্ডিকেট যেভাবে ভাঙা যায় সেটা করুক। বিশেষ করে অকটেন যেহেতু আমাদের দেশে হয়, অকটেন যাতে অ্যাভেলেবল হয়, দ্রুত এটা সমাধান করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এলাকার মধ্যে কোথাও পাম্পের তেল নাই। ট্রাস্ট থেকে নেবেন। এখন আছেন প্রধানমন্ত্রীর কার্যালয়। এই লাইনটা, এই যে দীর্ঘ লাইনের কোন পর্যন্ত গেছে লাইনটা? একবার মহাখালী রেলগেট পর্যন্ত আছে। আমি সকাল 7:30টার দিকে আসছি, এখন এই পর্যন্ত। কালকেও আসছিলাম, 11:30 পর্যন্ত ছিলাম। তারপরে সামনে গিয়ে ঠিক পাম্প বন্ধ, বলছে তেল নাই। 2টার দিকে দিন, তারপর চলে গেছে। এখন আজকে 7টার দিকে, 7:30টার দিকে আসলাম, এখন এই পর্যন্ত আসলাম। এখন জানি না পাম্প পর্যন্ত যাওয়া পর্যন্ত তেল পাবো কিনা। আবার ওই পর্যন্ত যাওয়ার পরে যদি বলে যে এখন বন্ধ, তেল নাই, কিছু করার নেই।
আমাদের পাম্প হচ্ছে ট্রাস্ট রেজিস্ট্রেশন, এটা আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের একটা অর্গানাইজেশন, এটা সেনাবাহিনী পরিচালিত এবং এটা ট্রাস্টি অর্গানাইজেশন। এটার যত আপনার ইনকাম কিংবা ব্যয় সব কিছুই কল্যাণের জন্য ব্যয় করা হয় আর কি। আর এখানে পুরোটাই নিয়ম হয় সেনাবাহিনীর নিয়মেই চলে। এটার কারণটা আমিও যেটা বলবো, এটা আসলে এটা আপনারা ভালো বলতে পারবেন। এটার কারণ হুজুকে বাঙালি বলে না, একটা ক্রাইসিস শুরু হওয়ার আগে মানুষই নিজেরাই ক্রাইসিস সৃষ্টি করে ফেলছে। যাদের তেল দরকার নাই তারাও আসছে, যাদের তেল দরকার 10 লিটার তারা এখন ফুল গাড়ি করে নিচ্ছে, যেটা মানুষের আসলে যে আমাদের যে ক্যারেক্টার বলেন আমরা যেটা করি, আমি মনে করি এইটা। তারপরে আপনারা ভালো বলতে পারবেন যে আসলে কেন ওরা করছে। গভর্নমেন্ট বলতেছে তেলের মজুদ, গভর্নমেন্ট তো কখনো বলে নাই যে তেলের ক্রাইসিস আছে। আমি তো বললাম এই দীর্ঘ লাইন হচ্ছে, এগুলো বেশি মানুষ যতটা ক্রাইসিস আছে তার চেয়ে বেশি মানুষের আতঙ্কে অথবা মানুষের এই না বুঝে করছে, এটা আমার কাছে মনে হচ্ছে। এটার পরিত্রাণের উপায় আমি মনে করি আপনাদেরকে বের করা উচিত বিভিন্ন পাম্পে গিয়ে, যা এবং আপনারা সাংবাদিকরা আপনারা জানি অনেক বুদ্ধিমান, আপনারা এইটার সাজেশন দেন সরকার অথবা লোকজনকে, ভাই আতঙ্কগ্রস্ত কিছু নাই, আপনারা যতটুকু তেল নেওয়ার তেল সাশ্রয়ী হন, যতটুকু নেওয়ার ততটুকু নেন। আমি বলবো আমার সেশন একটাই, তেলের সাশ্রয়ী সবাইকে করতে হবে। যেহেতু যুদ্ধ চলছে, আমাদের সবাই দেশের জন্য চিন্তা করতে হবে এবং তেলের সাশ্রয়ী করতে হবে।